বিশ্বের প্রায় ৭০টি দেশের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ ও চীনের পাল্টা আঘাতের ঘটনায় টালমাটাল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। দেশটিতে করোনার মহামারীর পর গত ২ দিনে রেকর্ড দরপতন হয়েছে। মার্কিন স্টক মার্কেট নাসডাক সূচকের এই বড় পতনকে গত কয়েক দশকের মধ্যে বৈশ্বিক অর্থনীতির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা বলে দাবি করছেন বিশ্লেষকরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, গত ২ দিনে মার্কিন শেয়ার বাজার ওয়াল স্ট্রিট থেকে ৫ ট্রিলিয়ন বা ৫ লাখ কোটি ডলার উধাও হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৮ ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মার্কিন শেয়ার বাজারের এ পতন ২০২০ সালের কোভিড মহামারী পরবর্তী সময়ের চেয়েও বড় আকারের পতন। ট্রাম্প শুল্ক আরোপ করার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে চীন ঘোষণা দেয় তারা যুক্তরাষ্ট্রের সব পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক বসাবে। চীনের ঘোষণার পর গত শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো ওয়াল স্ট্রিটে ব্যাপক দরপতন হয়। এর ফলে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হয়ে ওঠার আশঙ্কা বাড়ছে। এদিকে বাজারের এই চরম চাপের সময়ও গোলফ খেলাতেই মগ্ন আছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে ট্রাম্প আশাবাদী বার্তা দিলেও তাতে সন্তুষ্ট হতে পারছেন না মার্কিনিরা। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে গোটা যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যে প্রায় ১,২০০ বিক্ষোভ সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিক্ষোভকারীরা। ব্লুমবার্গের সম্পদ সূচক অনুসারে শুল্ক আরোপের পর বিশ্বের শীর্ষ ৫০০ ধনী একদিনে মোট ২০,৮০০ কোটি ডলারের সম্পদ খুইয়েছেন। সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছেন মার্কিন ধনকুবেররা। মেটার শেয়ারের দাম ৯% কমে গেছে। ফলে প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ১,৭৯০ কোটি ডলার খুইয়েছেন, যা তার মোট সম্পদের ৯%। অ্যামাজনের শেয়ারের দামও ৯% পড়ে গেছে। এই কোম্পানির প্রতিষ্ঠাতা জেফ বেজোস ব্যক্তিগত মোট সম্পদ থেকে ১,৫৯০ কোটি ডলার খুইয়েছেন। মার্কিন অর্থনৈতিক সংস্থা জেপি মর্গানের প্রধান অর্থনীতিবিদ মাইকেল ফেরোলি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণেই এই সমস্যার সম্মুখীন হতে চলছে মার্কিন অর্থনীতি। চলতি বছরের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জিডিপি সংকুচিত হতে পারে। সেই সাথে দেশটিতে বেকারত্ব বৃদ্ধির পূর্বাভাসও দিয়েছেন ফেরোলি। তবে যুক্তরাষ্ট্রে যদি মন্দা হয়, সেক্ষেত্রে তার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও। সারা বিশ্বে ৬০% মন্দার আশঙ্কা করছে সংস্থাটি। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই কৌশল বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করছে, যার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।